তুমি আমার গানের মধ্যে উঠে চলে এলে কেন? ওটা গান? গান তো দর্শক ওভাবে হাততালি দিয়ে নাচানাচি করছিল কেন? গান মন দিয়ে শোনার জন্য, এই করে নাচানাচি করার জন্য নয়। আমি যদি সত্যি সত্যি কোনোদিন মন্ত্রী হই, আইন করে এই দেশের থেকে এই সব বাজনা সর্বস্ব গান আমি তুলে দেবো। শিল্পীর স্বাধীনতা হাত দিতে যেও না দাদা, বদনাম হয়ে যাবে। একজন গায়িকার পেছনে রেখে একজন মন্ত্রী তো লেজে খবর হয়ে গিয়েছিল, কাউকে বলনি? এই দেশ বলি সম্ভব। বাবা, যে দেশে চলি কে পিছে কে হয় গান হিট করে, ফাংশনে ফাংশনে গাওয়া হয়। বিরক্ত করিস না, যা 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 কাজ করতে দে, যা 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 চল। আরে কি ফাইল সব সই করতে হবে? কিসের ফাইল? কাগজে বেশি ভোটে ভোটে আপনি মুখ্যমন্ত্রী থাকছেন না, তাই সব কোম্পানি থেকে টাকা নোটিশ পাঠিয়েছে। পাঠাবেই তো, টাকা দেবে না পাঠাবে না? আমি সব চিঠি করে নিয়েছি, মুখ্যমন্ত্রী থাকতে আপনি সব সই করে দিন। আজ বলে তো রাজত্ব করে যাবো। তুমি আর আমাকে কত জ্বালাবে বলো তো সঞ্জু? কি বলেন? আমি আপনাকে জানাচ্ছি। ও দিদি যাবো, কি বলছে শোনো। তোমরা দিদি আর ভাই মিলে আমাকে একেবারে শেষ করে দিলে। কি এত বড় মিথ্যে কথা তুমি বলতে পারলে? আমার বুদ্ধিতে চলে মুখ্যমন্ত্রী হয়ে আর তুমি বলছো আমি তোমার শেষ করে দিয়েছি? করেছিস তো। তোমার এই গুণধর ভাইয়ের জন্য আমি কোথাও মুখ দেখাতে পারি না। এই কবছরে সহপাচিক ব্যবসা করে ফেললো। আলু, বেগুন, পটল থেকে শুরু করে চিনি, লবণ, আদা, কিসের ব্যবসা না করেছে? একটা ব্যবসা ধার করতে পারেনি। সবাই আমাকে থেকে হাসাহাসি করে। হাসাহাসি করতে দাও বলেই হাসে, গাল টিপে হাসি বন্ধ করে দিতে পারো না? পারো না ঘাট ধরে দল থেকে বার করে দিতে? ওদের বলুন রেজিগনেশন দিতে। ওদের আর বলতে হবে না, আমাকে রেজিগনেশন দিতে হবে। দিতে হবে কি বলছো? অলরেডি তো দিয়ে বসেই আছো। তুমি যেখানে জানো তোমার দলের ভেতরে অনেক শত্রু আছে, তখন আগ বাড়িয়ে ফুটনি বেঁধে বলতে গেলে কেন যে হেডমাস্টার জিতলে সেই মুখ্যমন্ত্রী হবে? এই কথা বলার আগে আমার সঙ্গে একবার পরামর্শ করে নিতে পারলে না তুমি? আসুন যাবো, অনেক সই করতে হবে, অনেক সময় লাগবে। আসুন 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 আসুন। বললাম তো পারবো না। পারবে না? না। শোনো, আমি তোমার তথ্যমন্ত্রী বা খাদ্যমন্ত্রী নই যে তুমি যা বলবে আমি তাই শুনবো। সই তোমাকে করতেই হবে। বললাম তো আমি পারবো না। যখন মন্ত্রী হই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম দেশকে ভালোবাসবো, দেশের কথা ভাববো, দেশের মানুষের জন্য কিছু করব। কিন্তু তোমাকে বিয়ে করার পর খালি তোমার আর তোমার ভাইয়ের কথাই ভেবে মরতে হচ্ছে। কি তুমি শুধু আমাদের জন্যই করেছো? নির্মল বাবু, পারে, ঝুনঝুনওয়ালা, এদের জন্য কিছু করনি? এদের কোটিপতি কে বানিয়েছে? ওরা কোটিপতি হয়েছে বলে আজ বছরে এক আধবার বিদেশে ঘুরে আসতে পারছো। এই যে কদিন আগে লন্ডন আমেরিকা ছুটি কাটিয়ে প্লেনের টিকিটটা কে দিয়েছিল? হ্যাঁ, ঝুনঝুনওয়ালা দিয়েছিল, তাতে হয়েছেটা কি? আমি যাদের জন্য করেছি তারা আমার জন্য কিছু না কিছু করেছে। কিন্তু তোমার এই গুণধর ভাই মানে ডাক্তার লাভ হলে তো করবো। লাভ হবে কি করে? ব্যাংক থেকে যে লোন পাইয়ে দিয়েছি সব তো ফুর্তি করে উড়িয়ে দিয়েছো। ঠিক আছে, এখন ওর কাগজগুলো সই করে দাও, ও অন্তত বাঁচুক। আমি নিজে কি করে বাঁচবো তাই ভেবে অস্থির হয়ে যাচ্ছি। দেখো, তোমাকে এর আগে বহুবার আমি বাঁচিয়েছি, আবার আজ বাঁচাবো। তোমার 5 বার পথ একটাই খোলা আছে। কি পথ? আজ রাত 12টার সময় তোমায় একবার বেরোতে হবে। এত রাত্রে? হ্যাঁ এসো দাদা এসো, বসো বসো। টেবিল খালি? খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছিস নাকি? খাবে নাকি এক প্লেট? Cheers. Cheers. ভোটে এবার কি মনে হচ্ছে? খুব সুবিধে মনে হচ্ছে না দাদা, বোধহয় হেরে যাবো। 7 সমুদ্র পেরিয়ে বাড়ির দুর্গরা এসে একটা পানা পুকুরে ডুবে মরবি। কি করবো? আরে হেডমাস্টার ছেলে যে প্রতি বছর আমার হয়ে ভোটার জোগাড় করতো, সে এখন বাপের হয়ে লড়ছে। লড়তে দিলি কেন? জেলে পুরে দিতে পারলি না? তাই তো দিয়েছিলাম। তোমাদের ওই তথ্যমন্ত্রী অরুণ বাবু, সেই তো এসে ছাড়িয়ে দিল। হ্যাঁ, অরুণটার ভাবগতিক আমার ভালো লাগছে না। ওই তো জোর করে হেডমাস্টারটাকে ভোটে দাঁড় করালো। দাও না তাড়িয়ে। সময় আসুক, ঠিক দাঁড়াবো। তুমি প্রেসের লোককে হুট করে বলতে গেলে কেন যে আমাকে হারাতে পারলে হেডমাস্টারের মুখ্যমন্ত্রী হবে? আরে তখন কি বুঝতে পেরেছিলাম যে একটা প্রাইমারি স্কুল হেডমাস্টার আমার রাতের ঘুম কেড়ে নেবে? একটা বুদ্ধি দাও না দাদা, কিভাবে ওই হেডমাস্টারকে হারানো যায়? আওয়াজে বলছে সরাসরি লড়াই তুই পারবি না। এক যদি হেডমাস্টার কোনো কারণে ভোট থেকে সরে দাঁড়ায়, উনি সরতে চাইলে ওনার ভাই বোন ছেলে মেয়ে ওনাকে সরতে দেবে না। হ্যাঁ, আমাদেরই বুদ্ধি করে ওনাকে সরাতে হবে। এত বছর ধরে গদিতে আছো, একটা মোক্ষম বুদ্ধি দাও তো দাদা।
দেখি কাজে লাগাতে পারি কিনা। তুমি যা বলবে আমি তাই করব। শুনেছি একটা নির্জন ঝাউবনের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে উনি একা একা স্কুলে যান, ধারে কাছে কেউ থাকে না। কি গো, কাল রাত্রে বলে ছাত্র ধর্মঘট, তবে আজ স্কুলে যাচ্ছ? যা স্কুলে খাতাগুলো রেখে আছে, আর স্কুলে নিজের ঘরে না বসলে আমার ঠিক ভালো লাগে না। দাদা তুমি চলে যাচ্ছ? আমি তো অশোকের রঙের ফ্যাক্টরির ব্যাপারে ওই রাধেশ্যাম আগরওয়ালকে আসতে বলেছি। তোরা আসতে বলেছিল, তোরা বুঝবি। আমি যাই। যাই বলতে নেই, বলো আসি। ঠিক আছে, আসি। এসো। অনেক বাবা দেখেছি, এরকম বাবা দেখিনি। শোন, ওই রাধেশ্যাম আগরওয়াল এলে বসতে বলবি। আমি তো কাকিমাকে নিয়ে একটু ডাক্তারখানা যাচ্ছি, ঠিক আছে? আয়, আয়। একদিন তোকে 100 টাকা দিয়েছিলাম বই কেনার জন্য, তার প্রতিদান তুই এইভাবে দিলি বাবা, আমার প্রাণটাই বাঁচিয়ে দিলি। জিনিস না, স্কুলের একটা বাচ্চা ছেলে এসে বাঁচিয়ে দিয়েছে। নাও, আর ওপরে দাঁড় করাও আমায়। আমি মরি বাঁচি, তোমাদের তো কিছু এসে যায় না, এটাই তো চাইছিলে। রাস্তাঘাটি বড় লোক হবে। ভুল আমাদেরই হয়েছে, তোমাকে আর ভোটে দাঁড়াতে হবে না। আমরা যেমন ছিলাম তেমনি থাকবো বাবা। আমি পিসিকে গিয়ে ডেকে নিয়ে আসছি। দাঁড়া, ওরা যদি ভেবে থাকে আমাকে মেরে ওরা জিতবে, ওরা ভুল করছে। আমি জীবনে কোনোদিন হারিনি, আজও হারবো না। হেডমাস্টার বিমল চৌধুরীকে ভোট দিন, ভোট দিন। ভোট দেবেন কোনখানে? দক্ষিণের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? দক্ষিণের মাঝখানে। ভোট দিন, ভোট দিন। দক্ষিণের হরিণী। ভোট দিন, ভোট দিন। দক্ষিণের হরিণী। ভোট দেবেন কোনখানে? দক্ষিণের মাঝখানে। ভোট দিন, ভোট দিন। দক্ষিণের হরিণী। ভোট দিন, ভোট দিন। দক্ষিণের হরিণী। ভোট দিন, ভোট দিন। দক্ষিণের হরিণী। হেডমাস্টার বিমল চৌধুরীকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। দক্ষিণের হরিণী। আগুনটা চাই চাপা ছিল, বোকামি করে আমি উস্কে দিলাম। এখন ওই আগুনে আমিই না পুড়ে মরি। এই আমিও তোমায় বলে দিলাম বাবা, এই ভোটে আমরা জিতবই। এখনো জেতার আশা করছিস? গ্রামবাসীরা সবাই হেডমাস্টারের দিকে। যে গ্রামবাসীরা হেডমাস্টারকে দেবতার আসনে বসিয়েছে, সেই গ্রামবাসীরা যাতে ওনাকে ওই আসন থেকে টেনে নামায়, সে ব্যবস্থা আমি করব। কি করবি? করলেই জানতে পারবে। তুমি খালি টাকা খাইয়ে থানার ওসিটাকে একটু হাত করো। কি ব্যাপার, আপনি হঠাৎ? একজন অফিসার রেখে গেলাম আপনার সিকিউরিটির জন্য। এতদিনে আপনাদের টনক নড়ল? ও পড়ুয়ালের কাছ থেকে অর্ডার না এলে আমি কি করতে পারি বলুন? আমার ছেলেকে যে বিনা অপরাধে ধরে নিয়ে গেছিলেন, কোন ওপরওয়ালার অর্ডারে? আমাকে যে থানায় অপমান করেছিলেন, কোন ওপরওয়ালার অর্ডারে? আপনার ওপরওয়ালাতে বলে দেবেন মৃত্যুকে আমি পরোয়া করি না, তাই আমার কোনো সিকিউরিটির প্রয়োজন নেই। ওরা যেন সেই সমস্ত ভোটারদের সিকিউরিটি দেন যারা নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারে না, যাদের ইচ্ছের বিরুদ্ধে জোর করে ভোট দেওয়ানো হয়।